এই মোবাইলটা দেখতেছি যত সর্বনাশের মূল। আবার এই মোবাইল না চালাই দিলে বাচ্চা বললাম পার না, ভাতে খায় না। আরে বাবারে, এটা কোন দেশ আইলো, কোন রাজ্য আইলো রে বাবা? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি, তুমি কই দেলোয়ার জাহান জন্টু না? জি জি জি, তা বাবা কেমন আছো? আল্লাহ পাক ভালো রাখছে। কিছুদিন নামটা লম্বা করা যাইব না, বর্তমান বেকার অবস্থায় আছি, বুঝছেন কাকা? জি আমি বুঝতে পারছি। কাকা, ভালো কিছু চাকরি পাইলে বড় কিছু পদবি লাগাবো, আপাতত জন্টু কয় ডাক দিন। আচ্ছা ঠিক আছে বাবাজি। তা বাবাজি, আমি কয়েকদিন আগে তোমার দেখলাম, তুমি জানো কি কি ব্যবসা করতেছো। তা বাবা ওগুলো বাদ দিলে কেন? আবার বিপদে ভালেন কাকা, এক এনজিওতে চাকরি পাইছিলাম, 2 সদস্য টাকা দেয় নাই, আচ্ছা ঘরের মধ্যে নিয়ে ভাব মতো ধোলাই দিছি। আচ্ছা। এই ধোলাই দেওয়ার কারণে আমার চাকরি চলে গেল। ও আচ্ছা বাবা, তাহলে কিছুদিন আগে দেখলাম তুমি মুরগি ব্যবসা করতেছো, ওই ব্যবসার কি হইলো? মুরগি নিয়ে যাইতেছি, পিছনতে বলতেছে এই মুরগি এই মুরগি। কোন যে কাকা, তাহলে কি মান থাকে? না না বাবা, পরে থাকে না। 2 মুরগি গলা টিভি দিলাম, টিভি দিয়ে ওনে দাঁড়ালেন, আমি দেয় টাকা দেই, আমার মুরগি মরে গেছে, আমার ব্যবসাও শেষ হয়ে গেছে। আচ্ছা বাবা, তারপরে তুমি কি করলা? আসলো শীত, আচ্ছা ছোট বাচ্চাদের ওই জামা কাপড় ফেরি করে বিক্রি করা লইলাম। আচ্ছা। গ্রাম দিয়ে যাইতেছি, এক ম্যাডাম বললো এই জন্টু তুই প্যান্ট খোল। কাকা, আমি সরল মানুষ, ওই বাপ দেই না, ম্যাডাম যে ডাকতেছে ওই বাপ দেই, আমি বাইরে দিলাম দৌড়। বাবা জন্টু, আমার মনে কইতেছে কি, তুমি বাবাজি শুনতে ভুল করছাও। ওই ম্যাডাম তোমারে সংক্ষিপ্তে কইছে, তুমি কি বুঝতে পারছো? ও কাকা, আপনি তো জানেন কেউ যদি অর্ধেক কথা কয় আমার খুব রাগ ওঠে। তাইলে বাবাজি আমি বুঝতেছি তুমি বর্তমানে বেকার অবস্থায় আছো। জি কাকা, ভালো কাজ থাকলে আমারে বলেন। বাবাজি কাজ কামের কথা আমি বাদই দিলাম। আচ্ছা তুমি বিয়ে শাদী করছো না কেন? কাকা, ওটা তো একেবারে লোকসানের কথা, আমি যে মাইয়াটারে বিয়ে করব ও কি কোনো আমার আত্মীয় স্বজন? নিজে কামাই করে ওই পরের মেয়ে কি করে খাওয়াবো? ওই গ্রামের ব্যাবাক বলদ দিয়ে ওরা ওই কাম করে। আচ্ছা বাবা, তোমারে বোঝানো আমার বড় কঠিন। আচ্ছা বাবা তুমি থাকো, আমার সামনে একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, বড়ই বিপদে ফেলাইছিল, যাই এরিয়া ম্যানেজারের সাথে একটু দেখা করে আসি। শালার নেটওয়ার্কের চরম সমস্যা। আর সমস্যা হইবই না কে, মানুষ যদি লাওয়া খাওয়া বাদ দিয়ে নেট চালায় তাহলে নেটের তো সমস্যা হইবই। মিল্টন ভাই, মিল্টন ভাই, আপনি এইখানে দাঁড়ায় আছেন? সারা গ্রাম আপনারে খুঁজতেছি, কোথাও খুঁজে পেলাম না, আর আপনি এইখানে এসে দাঁড়ায় আছেন। ও বুঝতেছি, আজকেও বুঝি তুই বোর হাতে মার খাইছিস নাকি? কি যে কোন ভাই, মাইয়াকের হাত খুবই নরম, তাই কোনো সমস্যা হয় না। তবে ভাই গতকাল রাতে শক্ত একটা মার খেয়েছি, আপনি যদি আমার না মারেন তাই কথাটা আপনারে কই। না তোরে মারবো না, তুই কথাটা ক। গতকাল রাতে 12টার সময় রাস্তা দিয়ে যাইতেছি, 2 ভদ্রলোক এসে বললো ভাই এই সিগারেট তো লাগাও। তা আমি বললাম ভাই আমি তো আপনাদের চিনি না। তারা বললো ওই সেরাগালি আছে না, তার গরু অসুস্থ, আর মোবাইলেও নাকি যোগাযোগ করতে পারতেছি। তাই তারা বললো ওই 5 ইঞ্চি দেওয়া, গেটটা খুলে দাও, আমি তোমার 2000 টাকা দেবো। কেবলই 5 ইঞ্চি টপ পাইছি ভাই, আর অমনি যা ঠিক গোবরের মধ্যে পড়ে গেছি। পরে টিউবওয়েলে যা হাত মুখ ধুইতেছি, টিউবওয়েলের শব্দ শুনে ঘর থেকে বললো বাহিরে কে? তা আমি বললাম আমি ওই পশ্চিম পাড়ার আব্দুল মিয়া। পরে ঘর থেকে 5 জন লাঠি নিয়ে এসে কয় এই শালা এত রেতে তুই নাকি? তা আমি বললাম যে আপনাদের নাকি গরু অসুস্থ, এই জন্য ডাক্তার আছে, মোবাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। আর পরে বললাম ভাই আপনাদের পরিবেশ এত খারাপ কে, সবখানেই খবর। এই কথা যে কইছি রে ভাই 5 জন, তারপরে আপনি তো বুঝতেইছেন। এই শালা ওরা তো চোর আসিল, গরু চোর। কোন কি ভাই, এত সুন্দর ব্যবহার আসার আমার আর ব্যথাই কুলাইতেছে না ভাই। তবে এই ব্যথা নিয়ে কালকে রাতে আমি আর একটা কাজ করছি। তুমি কইতে থাকো আমি শুনতেছি। পরে আমার ফোনে একটা মিস কল আইছে, আমি ব্যাক করলাম, ভাই শাবনুরের মতো কণ্ঠ, কয় আপনি
আধা ঘন্টা কথা কইছেন 600 টাকা বিল আইছে। এ কয় ভাই আরো আধা ঘন্টা কথা কইলে নাকি 1200 টাকা বিল হইব। তবে ভাই মাইয়া মানুষের কণ্ঠ শুনেও লোভ সামলাইতে পারি না। তো কি করবো, পরে পরে ফোন বন্ধই করে দিলাম। চলো যাই, এখন একটা কাজ আছে জরুরি, ওই রেজিস্ট্রেশন করতে হবে। চলো যাই। আজ তোকে কিছুতেই ছাড়বো না শেফালি। 5,000 লোক যদি ওখানে মোতায়েন করে, তুই শুধু আমার। আরে ভাই নবাব, এটা তুমি কি করতে চাও অত? এই একটু যাত্রার ডায়লগ দিতেছি। এই যে কাহিনী বর্দা, ওই যাত্রা নাটক তো সব শেষ হয়ে গেছে। তুমি কি এখনো পরিবর্তন হও নাই? পরিবর্তন যে একেবারেই হয়নি দাদা। যে কষ্ট আমি করছি, রাত্রে রাজার পাঠ করিয়া সকালে ঘুম থেকে উঠিয়া ওই পর্যনা বাজারে একটা দোকানে যা বললাম আমাকে 1 প্যাকেট বিড়ি দাও, মাস শেষে টাকা দেব। হায়রে, গায়ে ছিল রাজার পোশাক আর মাথায় ছিল সোনার মুকুট, আর এখন 1 প্যাকেট বিড়ি আমাকে বাকি দিল না। ওই দিন আর নাই। আরে কয়াও লাভ নাই। ধরো আমার কাছে একটা সিগারেট আছে, পরে খাও। আরে নবাব ভাই, আমি হাট থেকে আসলাম, বাড়িতে যা একটু রেস্ট নিব, পরে বিকেলে শুনবো তোমার কথা। আমার মনে হইতেছে এই সারাটারে লইয়া যে আমি কি করবো, আমার তো কি বিপদ হইব। সারাদিন মোবাইল লইয়া থাকে। আমার তো এমন কোনো সম্পদ নাই যে সেটা বেচা আমার পড়াটা সারা জীবন চলবো। ওখান তো আমি ঘোর অন্ধকার দেখতেছি। আব্বা, তোমারই তো আমি খুঁজতেছি। তা বাবাজি, আমি কইতে দেখি আমি তো সব সময় নেটওয়ার্কের মধ্যে থাকি, আমি কি বাইরে থেকে বাড়ি নাকি? তা বাবা, আমাদের মতো মানুষ কি নেটওয়ার্কের মধ্যে থাকে? বাবা, এটা হচ্ছে ইউটিউব, ফেসবুক, গুগলের যুগ, আর এটা হচ্ছে বাড়ি বসে থেকে কিন্তু করা যায়। বাবা, এটা হচ্ছে হইলো কারেন্ট বিল, আবার পানি বিল, আবার ইচ্ছা করলে পারে এই খাবারের অর্ডারও না দেওয়া যায়। ও, তবে আব্বা এইগুলো লাগে না, কিন্তু আরেকটা জিনিস বাড়ছে, তাকে তুমি জানো জানো না, আমার আত্মহত্যা করা কিন্তু খুব সহজ। আব্বা, এটা কি তুমি ইন্টারনেট বিরুদ্ধের কথা কইতেছো নাকি? তা আব্বা, আমি কইতে দেখি এই মোবাইল ঘাটতে ঘাটতে তুমি তোমার বাপের নামটা মনে রাখতে পারো তো? আব্বা, এরই ভিতরে ঢুকলে পারে নিজের নামটাই তো মনে থাকে না। তাও তো অনেক বছর, সবকিছু তো ডিজিটাল। তাইলে বাবাজি আমি দেখতেছি এখন তোমার যে অবস্থা, আমার তো মনে হয় ও আসলে বিক্রি করতে হইব। আব্বা, এইটা একটা কথা কইলে। আব্বা, আমি থাকতে তুমি ভিক্ষা করবে আর কিছুদিন দেরি করো। তা আব্বা, আমার যে পল্লী গ্রাম মিডিয়া নাটক আছে না, এটা ভাইরাল হলি তো তুমি সারা জীবন বসে খালি তো ফুরে পারবেন না। ও, তা বাবাজি তোর মা বাইসা থাকলে না আরো সুবিধা হইতো, খাবারও তাতে পুরো তো, আবার দুজনে যা যদি ভিক্ষা করতো না বাবা, তাহলে মেলা ভিক্ষা পাইতাম। আব্বা, আপনি কম দামি কথা বাদ দেন, এই অজু করিয়া নামাজ পড়বে জানছে। আচ্ছা বাবাজি, তুমি কি নামাজ পড়বা না? আর নামাজ তো জানতো আব্বা। আচ্ছা বাবা, নামাজও পড়বা, সব কিছু করবা, অনামে যাই। জাগারে এই মোবাইল সম্বন্ধে জ্ঞানই নাই, আর তাগারের সাথে কথা কয় মানছে। যাই, আমি চলি। শালার মেয়েদের এক একটা নাম্বার কিনতে 10 করে টাকা লাগে। সুজন তো ভালো সওয়াল, একটা নাম্বারও তো ফোন রাখে না কালকে রাতের থেকে। আর এ শালা সুজন দেও খুঁজে পাইতেছি না, কি যে করি। শালা আব্দুল না, শালা আব্দুল তো, শালা যে কয় টাকার নাম্বার দিছি সব নাম্বার তো ভুয়ো, একটা নাম্বারে তো মনে হয় ঢুকতেছে না। শালা সুজন না রে,
এই শালা সুজন, কালকে রাইতে যে তুই যে কটা নাম্বার দিছিস একটা নাম্বারও তো ফোন দেখে না, ব্যাপক নাম্বার না শালা বুয়ো। শালা আমি যদি তো কদি সাপ দেই আল্লাহও কিন্তু সহ্য করবো না। এ ভাই, এই জন্য তো তোকে আমি কালকে থেকে খুঁজতেছি ভাই। এই দেখ আমার কাছে কর করা নাম্বার আছে, এই জায়গায় না শাবনুরের নাম্বার আছে। কয় টাকা দেবো কে রে? তাহলে তো আর দেরি করা যায় না, এই লে টিহা। ভাই এই নাম্বারগুলো কিন্তু রাত 12টার পর ফ্রি হয়, বুঝতে পারছিস? এটাই সমস্যা নাই। এই শালা আমার নাম্বার গুলো তো ঠিক আছে। ভাই এই নাম্বারগুলো না আমি খুব কষ্ট করে জোগাড় করছি। আমি এখন তাহলে যাই ভাই। শালারা আমার সহজ সরল পাইয়া খালি আমার কাছ থেকে টাকা নেয়। এই শালা, নবাব যখন মরে তখন তুই উপস্থিত ছিলি। নবাব ভাই সারো সারো সারো, নবাব যখন মরে তখন তো আমার জন্মই হয় নাই। এই শালা, তখন নৌকার মাঝে আসিল কে? নবাব যখন মরে তার নিজের দোষেই মরছে, মাঝি তো তার উপকারই করছিল। নবাব জুতো খুলে নৌকায় উঠছিল, আর মানুষজন সবাই জুতো দেখেই তো সন্দেহ করছিল। এনে মাঝির কি দোষ? খারাপ কাও নাই। নবাবকে মারছিল ওই মোহাম্মদ বেগ, তার মায়ের দুধ খাইয়া তার লাগে আবার নেমো খারামি করছে। ওই হারামিকে আমি খুঁজতেছি, সম্ভব ওই বাংলাদেশে নাই। আর থাকলে ওই মোবাইলে নেটারই ওকে ধরতাম। ঠিক আছে, তোমার কাছে যদি ভালো উন্নত মানের সিগারেট থাকে তাহলে আমাকে একটা দাও। ভাই এই আমার কাছে রয়্যাল সিগারেট আছে, সিগারেটটার দাম কম কিন্তু স্বাদটা অনেক বেশি। ঠিক আছে, দাও দেখি। তাহলে আমি যাই, ও অন্যদিকে থাকতে পারে। আল্লাহ বাঁচাইলো, এ কি সেই পাগল? আমি যাই। শালা চোর বাটপাররা সব তো নেটওয়ার্কে বাইরে গেছে, কোন শালাকে তো খুঁজে পেতেছি না। শালা কটা টাকা হলে শালা আমি তো বাজারটা তো খুব ভালো হলে করতে ফেললাম নি। শালা বাজার করার তো কিছু নাই। শালা মক্কেল তো পাইছি একটা, দেখতেছি দিয়ে তো মেয়ে মানুষ মনে হইতেছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা তুমি কি এই গ্রামেই থাকো? ওই উত্তরপাড়া জুয়ারুর মনিরের বউ আমি। আজ 3 দিন ধরে সর্বনাশে বাড়ি আসে না, বাচ্চা নিয়ে না খাওয়া রয়েছি। জুয়ারুর বউ বলে কত জায়গায় সাহায্য চেতে গেলাম, কেউ আমারে দিল না। আরে বাচ্চাটা রাইখে আইছে, কি কামটা যে করছাও। আচ্ছা তুমি তাড়াতাড়ি যাও। গিয়ে কি করমু, দুধ তো নাই বাচ্চাটারে খাওয়ামু। আচ্ছা আমার তো খুব বিপদে ফেলাইলি। তোমার বাজার করার এখন 300 টাকা কমাচ্ছে। আচ্ছা 200 টাকা নিয়ে তোমার বাচ্চাটাকে দুধ খাও, তাও তো একটা সোয়াদের কাজ হলো। আবার এই নাও, যাই, এখানে আবার বেশি। যাও তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জন্টু তুমি ওকে 500 টাকা হাওলাত দাও, আমি তোমাকে কিছুক্ষণ পর দেবো। সারাদিন ঘুরিয়ে একটা গাঁজা করে আমি ধরতে পারলাম না, তোমাকে 500 টাকা হাওলাত দাও। স্যার টাকা সবসময় 2-4-5 হাজার টাকা নিয়ে ঘুরি, ব্যবসা করতেছি যেহেতু। আর রাস্তায় ইতিম, স্বামী ছাড়া অনাথ এবং বিধবা তাদের আমি কিছু করে দেই। ভালো কাজ, এটা ভালো। কিয়া বলে জুয়োর বুকে আমি 300 টাকা দিয়ে নিয়া আমার টাকা কিছু ঘাটতি বেরিয়ে গেছে। স্যার আগে একটা সিগারেট খান, খান তারপর আমি টাকা দিচ্ছি। দাও। স্যার ম্যাচ নাই আপনার কাছে? তুমি আসতো নাই? আছে স্যার, ম্যাচ আছে। ম্যাচ কেনা টাকা থাকে না আপনার?
জড্ডু সিগারেটটা নতুন নাকি এর স্বাদটা আর গন্ধটা কি অন্যভাবে রাখতেছে? তোমাকে আমার এই জন্য দেখলে তো খুব ভালো লাগে। আমার দেখা হলে তুমি তো আমার খেজমতের জন্য একবার পাগল হয়ে যাও। জড্ডু সিগারেটটা আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে, মাথাটা একবারে ঘুরতেছে আমার। কি কোন স্যার, এর চেয়ে তো আমি কড়া সিগারেট খাই, আমার তো কিছু হয় না। কই যে আমি সব বল ভালো ভদ্রভাবে লইছি। জন্টু তোমাকে একটু শুয়াই দাও, আমার কেমন জানি লাগতেছে। জি স্যার, আমরা শোন, এখানে শুলি আসল লাগবে না, ভালো লাগবে না, ভালো করে শোন, ভালো করে শোন, ভালো করে শোন। গ্রামের মানুষ তো একদম সুস্থ না, নামাজ কালাম তো নাই। আরে মোবাইলটা আসছে কি যে অবস্থা হইলো, অনন্ত দেখেছি আমার মাথায় নষ্ট হয়ে গেছে। কাকা আপনার কি অবস্থা, ভালো আছেন তো? তোমরা তো আমাকে ভালো থাকবা দেবে না। এই গ্রামে নামাজ কালামের চাইতে নেটওয়ার্কই বেশি হয়েছে। কাকা ওইগুলো নিয়ে আর মাথা কামাইবেন না, এখন মোবাইলের যুগ তো, আপনি ঘরে চলাফেরার সাথে মিল করে দইব না। শুনলাম গতকাল মেয়ে মানুষ সাইজা ওই কনস্টেবল শুরুতে গাঁদা বিড়ি খাওয়াইয়া অজ্ঞান করে ফেলেছে। আমার ওই আব্দুল আছে না, ওই আব্দুল এই টাকা দিয়ে না মেয়ে করে মোবাইল নাম্বার কিনে। আর কি কমু, ওই নবাব আছে না, নবাব কোন কালে যাত্রা করছে, এখন পর্যন্ত ও সে মির্জাবাদে খুঁজতেইছে। কাকা আপনার সওয়ালের কথা তো কইলেন না। ওটা তো আলোচনারও বাইরে, বুঝছিস গাদা। আর আমি এখন চিন্তা করতেছি বাড়ি ঘর বেঁচে অন্য কোথাও যাবো না। ওই গ্রাম কি নেটওয়ার্কের বাইরে? তাহলে থানা থেকে যে অভিযোগ আইছে আমার চাপ দিতেছে, তার কি করবো কও? কাকা আপনি এখন বাড়ি যান, আমি এগুলো দেখুন। শোনো, অপরাধে যেন খুব কঠিন শাস্তি পায়। তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এখন আমি চলি। কি কইতেছো পাগলের মতো, তোমার মেমোরি টেমোরি কি খারাপ হয়ে গেছে নাকি? আমার মেমোরি তো ঠিকই ছিল, তোমার আব্বাই বেজাল বাজায় গেল। ওই আব্বাকে তো আমি নেটওয়ার্কের মধ্যে আনবে পারতেছি না, অপশনটা বদলাইতে হইব। ঠিকই কইছো তুমি, ঠিকই কইছো। থানায় গিয়ে করবে এই নবাব ভাই পাগল মানুষ তো, মাঝে মাঝে গাঁজার বিড়ি খায়। এত বুদ্ধি তোমার মাথায় সুজন। এখন আমি যাই, আর স্যারকে যা কমু, পাগল মানুষ স্যার এখন কি করবেন স্যার? তাহলে আমি এখন যাই, একটা বিপদ তো দূর হলো। শালারা পুলিশের সাথে বেয়াদবি, শালা অল্পের জন্য আমার চাকরিটা বেঁচে গেল। বেটাকে যদি ধরতে পারে আমি মুর্শিদাবাদ দেখা ছাড়বো। শালা কত বড় জালিয়াতি! বাংলার বিহার উড়িষ্যার মহান অধিপতি, আমি তোমার শেষ অনুরোধটুকু রাখতে পারিনি জনাব। আজকে কিন্তু তোমার সব কথা আমি শুনবো, আজকে তো আমি রেডি আছি। তুমি কি সেই মোহাম্মদ দেবনা? আমি তোমাকেই খুঁজতেছি। আমি তো তোমাকেই খুঁজছি, যারা নবমকে হত্যা করছে সবাইকে আমি অ্যারেস্ট করে রাখছি। তুমি সত্যি কইতেছো ওদেরকে আটকে রাখেছি? ওদেরকে আটকে তোমাকে খুঁজতে এসেছি। চলে যাই, ওরা পালাতে পারে। দাঁড়ান সুরজ ভাই, নবাবকে নিয়ে কই যাচ্ছেন? সব ষড়যন্ত্রী লোকই আমি পাইছি। বহুদূরের ইচ্ছা ওই নিরীহ একটা মানুষের মারার বিচার করব। চলো চলো যাই। কি কামা নাই? তাহলে এতদিন ধরে ট্রেনিং দিয়া কি শিখলি? আর তোরা যে টাকা কামাই করছিস, আমার কাছে কিছু টাকা নাই, আমাকে দিয়ে যা। আমি ওই নির্জন জায়গায় আছি। আর শোন, তোরা সবাই ওই সিমগুনি পাল্টা ফেলা দিবি। এখন তাহলে আমি ফোনটা রাখি। আচ্ছা। ওই শালা করে দিয়ে কিছুই হইব না। ভাই খবর কি জানেন? ওই নবাব সিরাজ দৌলতরে পুলিশে ধরে নিয়ে গেছে। ওই জন্যই তো টেনশন করতেছি, আবার যে চিন্তাও হইতেছে। ইস, ঘন ঘন আসলে তো সমস্যা, আবার কাকে ধরে নিয়ে যা গণ দোলাই দিব, আবার কার নাম করবো, তাহলেও খুব টেনশনে আছি। ভাই এই দেখো পর্যনা পল্লীগিরা মিডিয়ায় পৃথিবীর শেষ স্টেশন নাটক দেখতেছি। ভাই তাহলে কিছুদিন গোপালদার নাটক দেখি, পরিস্থিতি ভালো হইলে। যাও আব্দুল,
আর আসতে তো কেউ দেখে নাই। দেখে নাই ভাই। আর কিছুদিন মেয়েদের কল করা বাদ দাও, আর বর্তমান এখন দিনে আইসো। ভাই দিনে আসতে তো বেশি আরো সমস্যা। আমি কিছুদিন রাইতে আসবো, আইসে তোমার কাছ থেকে পরামর্শ নেবো। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। শালা আবাল, শালা বুঝোই কি আর শালা কয় কি? সুন্দর শস্য রে, এই রে শস্য। কি ব্যাপার কাকা, আপনাকে এত চিন্তিত মনে হইতেছে কেন? ঘটনা কি? তা বাবাজি থানা থেকে নোটিশ দিতে, এই যে তার কাগজ, আমার ফেসবুক আর ছাওলের জীবনী পুরাই লিখছে। বাবাজি আমি তো পড়ে কিছু বুঝতে পারতাছি না। কাম সারছে কাকা, কোন তো কি? লেখা আছে মোবাইলের টাকা জালিয়াতি, আরো লেখা আছে ব্যাংকের টাকা জালিয়াতি। বাবাজি আর কি কি যেন লেখা আছে ওটা আমি বুঝতে পারতাছি না বাবাজি। আর ওর অ্যাকাউন্ট জব্দ করছে, ওর অ্যাকাউন্টে নাকি 20 লক্ষ টাকা পাওয়া গেছে। তাইলে বাবাজি তুমি বোঝো আমি পাই না ভাত, অথচ আমার ছাওলের নামে ব্যাংকে নাকি 20 লক্ষ টাকা। এই জন্যই তো আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে। জীবনে বাবাজি 1000 টাকার নোট আমার কপালে আইলো না, অথচ ছাওলের নামে নাকি ব্যাংকে 20 লাখ টাকা আছে। তাহলে এবার তুমি বোঝো। কি যে কোন কাকা, আমি ওইসব বেজারে যাই না। এখন কাকা ওরা যদি ওইসব বেজারের মধ্যে আমাকে ফালায়, তাহলে আমার কি করার আছে? তাইলে কাকা আমি এখন যাই। কি ব্যাপার এত তাড়াতাড়ি কাকে বললো, আমি কিছু বুঝতে পারলাম না। কাকা আমি তো আপনারই খুঁজতেছি। কেন বাবা কি হয়েছে? এরকম কাগজ তো আমার বাড়িতেও আছে, আমার আব্বার কাছেও এতক্ষণ মনে পুষে গেল। বাবা পড়া তোমার কথা শুনে না আমার একটা কথা মনে পড়লো। ওই কইতেছে এই ঠাকুর ঘরে কে রে, আবার ঠাকুর ঘর থেকে কইতেছে আমি কিন্তু কলা খাই না। কাকা তর্ক করবো না, এখন খুব বিপদে আছি। তাইলে বাবাজি তুমি কি এখন পলানের জায়গা খুঁজতেছো? এই জায়গা মাগা না খুঁজে তুমি মোবাইলে দেখো, তোমার ভালো একটা জায়গা দেখাই দিব না। লিন্টন ভাই আব্দুল ওরা কোথায় জানেন নাকি? বাবাজি খোঁজা লাগবো না, বুঝতে পারছো? রাগও দরকার না, ওরাই ওদেরকে খুঁজে বাই করবো না। আর ওরা না ধরা পড়ার সাথে সাথে আমি 50 কেজি জিলাপি কিনে নিয়ে এই গ্রামের লোকের সবাই খাওয়াবো। কত টাকা আপনি কই পাইবেন? বাবাজি কোনো সমস্যা নাই, তুমি তো জানো না আমার পোলার ব্যাংকে না 20 লক্ষ টাকা আছে, সেই টাকা তুলে আমি খরচ করবো। ও আচ্ছা কাকা, তাহলে আমি এখন যাই। আচ্ছা আচ্ছা যাও যাও। এদিকে আসো। আমাকে ডাকছেন কেন? কাগজপত্র যা কপি করতে দিয়েছিলাম ওটা কি হয়েছে? জি স্যার, সমস্ত ইনফরমেশন নেওয়া শেষ, এখন আপনি মাঠে নামতে পারেন। ঠিক আছে ঠিক আছে, নোয়াবাড়ি নির্দোষ কিনা বাকি আসামি ধরতে গেলেই বলা যাবে। স্যার ও পাগল, শুধু এ কিন্তু যাত্রার পাঠ করতেছি, ওর শোক এখন স্যার আর কিন্তু কিচ্ছু নাই, ওর কিন্তু জামিনদারও তো নাই। যারা জামিনদার হবে তারাই তো আসামি, চলে এবার যাওয়া যায়। চলো। শালা পুলিশের সাথে ভেজাল করে তো বিপদে পড়লাম ভাই। শালা পুরো নেট বদলা দিছে। এইসব তথ্য দিল কে? আমি তো বুঝতে পারতেছি না। আমাদের মধ্যে থাকেও এই কথা কইলেন ভাই, আমাদের মধ্যে আমাদের উপরে তো এই গ্রামে কথা কওয়ার মতো কোনো লোক নাই। তাহলে শেষ পর্যন্ত কই পরান কাকাই বেজালটা বাঁচাইলো। শালা যতই খারাপ হোক না কেন বাকিটাই পারবো ভাই। আমার কিন্তু জায়গা বদলাতে হবে। পুলিশ কিন্তু আমার কুত্তের মতো খুঁজতেছে। এই আপনারা দাঁড়ান, কেউ এক পা নড়াচড়া করবেন না, তাহলে শুট করতে কিন্তু বাধ্য হব আমি। মিল্টন শুরু সাহেব আর পলানের এদের সবাইকে arrest পুলিশ করা কিন্তু দরকার। চারদিকে আমাদের গিয়ে ফেলেছে। চুপ ভাই, থাক পাগুতে লড়বি না। স্যার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। স্যার একটু বেটাকে থানায় আগে পালিশমেন্ট। স্যার পয়সা বেতন না স্যার। চল চল থানায় চল, এরপর বুঝতে পারবি থানায় যা পালিশমেন্ট দিলি বুঝতে মজাটা কি। চল বেটা থানায় চল। মাফ করে দেন স্যার। সুজন, তুমি তো হিন্দু ছেলে, তুমি তো এদের সাথে স্যার কবি কয় নাই সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ।
কবি এটা কবি না বলেছে একটা মত। না স্যার, নিজে ঘরে দোষ ডাইপের লেগে এই পাগলের উপরে পড়ায় দিছি। আপনার নাম কি নবাব আলী না অন্য কিছু? না স্যার, আমার নাম হচ্ছে নবাব সিরাজদৌল্লা। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তা আপনার এখন কেমন লাগছে? ঠিক আছে স্যার, আমি খুব খুশি এরা যে শাস্তি পাইছি। এখন আপনি বাড়ি চলে যান, আপনি মুক্ত। আর শোনেন, আপনার কি যাওয়ার মতো কোনো টাকা পয়সা আছে? ওই সিংহাসনও নাই আর টাকা পয়সাও নাই। ঠিক আছে নবাব আলী, আপনারা এখন আসতে পারেন। এই নেন টাকা। দেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো হবে তোমরা জীবন যাপন। আসি স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা যাও সুরজ আলী, তুমি যা বিশ্রাম করো, কালকে অফিসে আবার আসবা। জি স্যার। জি স্যার। সুখবর সুখবর, নবাবের খুনিরা ধরা পড়েছে, নবাবের খুনিরা ধরা পড়েছে। তুমি ছাড়া পাইবা আমি আগেই জানতাম, কিন্তু কথা হলো ভাই আমার ওই সামালটা খুব খারাপ লাগতেছে না? ভাই নবাব, খারাপ লাগলেও আমি সহ্য করে নেবো। অপরাধী হইল গিয়া কারো আপন না। নবাব ভাই, তোমার তাইলে আমি একটা কথা কই। আসলে কথা হইল কি, আমি কিন্তু অগরে নিজে ধরাইয়া দিছি। আর না, এই আমাগরে সারা গ্রামের ভালো লাগে কিন্তু আমি এই কাজটা করছি। তুমি হলে একেবারেই ভালো মানুষ, এই কাজটা কিন্তু কেউ করবো না। শোনো ভাই নবাব, আমরা আজ থেকে এই গ্রামের সবাই কিন্তু একটা ভালো নেটওয়ার্কের মধ্যে আছি। কথাকে বুঝতে পেরেছো ভাই? তাহলে এসো আমরা দুজন কোলাকুলি করি। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা তো সবাই বুঝতে পারলেন যে অন্যায় করলে সে যতই শক্তিশালী হোক না কেন এবং যত বড় হোক না কেন, তার একদিন অবশ্যই অধঃপতন আছে। এই কথাটা আপনারা সবাই বুঝে শুনে চলাফেরা করবেন। এই বলে আমি শেষ করলাম।